আসসালামু আলাইকুম। আগামীকাল থেকে শুরু হচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি। যেখানে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিতে মোট আইসিসির নিয়ম অনুযায়ী গ্রুপ সেরা ৮টি দল যারা কিন্তু আগে নির্বাচিত হয়েছে এবং সেই ৮টা দলকে ২টা গ্রুপে বিভক্ত করে তারা এই গ্রুপ পর্ব শেষে সেমিফাইনাল এবং ফাইনাল, যেখানে গ্রুপ এতে আছে স্বাগতিক পাকিস্তান, তাদের সাথে আছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ভারত এবং সাথে আছে এবং নিউজিল্যান্ড এবং আমাদের বাংলাদেশ। গ্রুপ বিতে আছে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং আফগানিস্তানের মতো তরুণ দল। তবে এই প্রথম আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিতে অংশগ্রহণ করেছে কিন্তু আফগানিস্তান। এর আগে আফগানিস্তান কখনো অংশগ্রহণ করতে পারেনি। বাংলাদেশ এ পর্যন্ত আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিতে ৬টি টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে। ৬ টুর্নামেন্টে তারা সর্বমোট ২টা ম্যাচ জিতেছে। তার মধ্যে সবচেয়ে শেষ ২০১৭ সালে অনুষ্ঠিত আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিতে বাংলাদেশ কিন্তু সেমিফাইনাল খেলে। সে বছর বাংলাদেশের গ্রুপ পর্বে ছিল ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং বাংলাদেশ। তাদেরকে পিছনে ফেলে কিন্তু বাংলাদেশ অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডকে পিছনে ফেলেই কিন্তু বাংলাদেশ সেমিফাইনালে ওঠে। কার্ডিফের সেই ঐতিহাসিক সাকিব এবং মাহমুদুল্লাহর দুটো অনবদ্য সেঞ্চুরি এবং ঐতিহাসিক সেই কার্ডিফ ম্যাচ বাংলাদেশের ইতিহাসের সেরা একটি ম্যাচ কিন্তু সেই চ্যাম্পিয়ন ট্রফিতেই অনুষ্ঠিত হয়েছিল। এবার যদি গ্রুপ পর্ব বিবেচনায় যায়, গ্রুপ এতে বাংলাদেশ কেমন দল? যদি বাংলাদেশের সাম্প্রতিক ফর্ম বিবেচনায়, বাংলাদেশ কিন্তু বর্তমানে ভালো মন্দের মিশ্রণের একটি দল বলা যেতে পারে। তবে গতকালকে প্রস্তুতি ম্যাচে কিন্তু পাকিস্তান শাহিনস একাদশের বিপক্ষে কিন্তু বাংলাদেশ ব্যাটিং আসন্ন করতে পারেনি। তবে বাংলাদেশের মূল ভরসার শক্তি এবং মূল আসল চালিকা শক্তি কিন্তু বলার, যেখানে মুস্তাফিজুর, তাসকিন আহমেদ, তরুণ নাহিদ রানা এবং তানজিম হাসান সাকিব পেসারদের আক্রমণে থাকবেন এরা। এছাড়াও স্পিনার মেহেদী হাসান মিরাজ এবং রিশাদ হোসেন লেগ স্পিনার, তাদের উপরই বাংলাদেশের মূল ভরসা। যদিও টপ অর্ডারে বাংলাদেশ বেশ সুবিধাজনক একটা অবস্থানে নেই। যদিও বিপিএলে তানজিম, তামিম, সৌম্য সরকার, নাজমুল শান্ত এরা ভালো পারফর্ম করলেও কিন্তু তারা কিন্তু জাতীয় দলে গিয়ে তাদের পারফর্ম কিন্তু দেখা যায় না। আর মিডল অর্ডারে বাংলাদেশের তৌহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম সবাই অভিজ্ঞ। এর মধ্যে মুশফিকুর রহিম অভিজ্ঞ হলেও কিন্তু তার সাম্প্রতিক গত ১-২ বছরের ওয়ানডে ফর্ম কিন্তু বেশ সুবিধাজনক অবস্থানে নেই। কিন্তু এক্ষেত্রে মাহমুদুল্লাহ কিন্তু লো মিডল অর্ডারের বাংলাদেশের মূল ভরসায় কিন্তু মাহমুদুল্লাহ কিন্তু এখানে ভালো একটা প্লে রোল করতে পারেন। তারপরে জাকের আলী অনিক, তার গত নিউজিল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ সিরিজে কিন্তু অসাধারণ একটি ইনিংস খেলেছেন এবং অসাধারণ সিরিজ কাটিয়েছেন। জাকের আলী অনিকের পরে কিন্তু বাংলাদেশের মিডল অর্ডারের অনেকটাই নির্ভর করে। সেই জাকের আলী অনিক মোটামুটি বাংলাদেশ চলা যায়। যদিও দেশ ছাড়ার আগে শান্ত তারা কিন্তু বলেছেন যে এবার চ্যাম্পিয়ন ট্রফি ফাইনালে খেলার মতো দল বা শিরোপা তার মতো, তবে এটাকে তো মনে হয় না আমার এতটুকু পর্যন্ত যাবে, কারণ তাদের গ্রুপ পর্বে আছে ভারত, পাকিস্তান এবং নিউজিল্যান্ড। যদিও ভারতের বিপক্ষে ম্যাচ দুবাই অনুষ্ঠিত হবে এবং পরবর্তী দুটো ম্যাচ কিন্তু একটা করাচিতে এবং রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবে। দেখা যাক দিন শেষে বাংলাদেশ কতটাই অর্জন করতে পারে। সবাই বাংলাদেশের জন্য দোয়া করবে।